2021 সালে ভোটের ফল প্রকাশের দিন নয়াটি পুরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপি কর্মী অরিন্দম বৈদ্যের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই সময় অভিযোগ দায়ের হলেও অপরাধীরা ছাড়া পেয়ে যায়। সোমবার ওই হিংসার ঘটনায় পুলিশ 2 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো উত্তম মজুমদার ও শেখ মতিয়া। ঘটনা নিয়ে বিজেপি কর্মী অরিন্দম বৈদ্য বলেন, ওটা তখন হচ্ছে 2021 সাল। 2021 সালে যখন রেজাল্ট বেরোয়, ভোটের রেজাল্ট বেরোয়, সেই মুহূর্তে তৎক্ষণাৎ আমার মোবাইলে একটা ফোন আসে। তখন ঠিক 2-3টে নাগাদ একটা ফোন আসে। ফোন আসার পরে যে কোথায় আছিস, আমি জিজ্ঞেস করি কে বলছিস। তখন আমাকে বললো যে আমি পাপাই বলছি। ঠিক আছে। পাপাই বলতে সুমিত সরকার, পৌরসভায় চাকরি করে, তৃণমূলের সন্ত্রাস বাহিনী মেন পান্ডা যায়। আমি বললাম বাইরে আছি। তখন বললো যে বাড়িতে আয়। আমি অবশ্যই আসবো। তো সেই মুহূর্তে কিছুক্ষণ পরে, ঠিক মিনিট 15 পরে আমার মোবাইলে আরেকটা ফোন আসে। আমারই একজন ভাইপো ফোন করে বলে, কাকা তোমার বাড়িতে ভাঙচুর করছে। আমি কে? বলছে পাপাই ওরা। তো তৎক্ষণাৎ দেখি পুরো ভাঙচুর চালাচ্ছে। ভাঙচুর করেছে পাপাই, সুমিত সরকার, বাপি দাস, যাদব গৌতম নাথ, কিডনি জামাই, আচ্ছা মতিয়ার, উত্তম, এরা আরও অনেকে, রকি, এরা সব তৃণমূলের সন্ত্রাস বাহিনী। এরা সবসময় সন্ত্রাস করতো। রাত 2-2:30 অবধি এরা এই মাঠে মদ খেত। মহিলারা হেঁটে যেতে পারতো না, তাদের ওপর অত্যাচার করতো। এর থেকে তোলা, ঠিক আছে, টাকা চাওয়া, যাকে তাকে মারধর করা, জমি দখল, সমস্ত কিছু এরা করতো। তারপরে যখন ওরা ভাঙচুর করলো, ভাঙচুর করার সময় আমার বাবা ছিলেন, বৃদ্ধ বাবা, 81 বছর বয়স আমার বাবার তখন, এখন 86, 5 বছর আগের কথা বলছি। বাবার কপালে মেশিন ঠেকিয়ে বাবাকে মারধর করে, ঘরে ঢুকে আলমারি ভেঙে লুটপাট করা, 2খানা চেন নেয়। বাবার গলা থেকে একটা চেন নিয়ে যায়, আলমারি থেকে আমার একটা চেন নিয়ে যায়, একটা কানের নিয়ে যায়, 30,000 টাকা ক্যাশ নিয়ে যায়, মারধর করে। এসি, টিভি, ফ্রিজ, আলমারি, খাট, দরজা, জানলা সমস্ত কিছু ভাঙচুর করে। ইভেন কি বাবাকে যাওয়ার সময় তো কপালে মেশিন থেকে বলে যা তোর ছেলেকে নিয়ে আসবি, নাহলে তোদের জানে মেরে দেবো। আর পুলিশের কাছে যদি তারা দ্বারস্থ হোস তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। 3 মাস আমার বাড়ির থেকে কেউ বেরোতে পারেনি। তখন সাহায্য যে করতে আসবে কেউ আমার বাড়িতে, তারাও ভয়তে ভীত। রাতের অন্ধকারে অনেকে এসে আমাদের বাবা মাকে বাজার দিয়ে গেছে, তবে তারা খেতে পেরেছে, নাহলে খেতেও পারতো না, না খেয়ে মরে যেত। কলের লাইনটা কেটে দিয়েছিল ওই সময়তে। কয়জন অ্যারেস্ট করেছে? 2 জন অ্যারেস্ট হয়েছে। কজন ফেরার? এখনও ফেরার আছে, 7-8 জন ফেরার আছে। কে অ্যারেস্ট হয়েছে? শেখ মতিয়ার আর হচ্ছে উত্তম মজুমদার, এই 2জন অ্যারেস্ট হয়েছে। কারা পড়েছে? পলাতক আছে অনেকে। সুমিত সরকার, যে মেন পান্ডা, যে মেন সুমিত সরকার, ও পলাতক আছে। রকি, তন্ময় রায়, ও পলাতক আছে। যাদব, যে গৌতম নাথ, সে পলাতক আছে। তারপর কিডনি জামাই, যে আর কি কিডনি পাচার নামে পরিচিত আর কি, সে কিডনি জামাই পলাতক আছে। বাপি দাস, সে পলাতক আছে। এই দাসপাড়াতে থাকে বাপি দাস, পলাতক আছে। আমার খালি একটাই অন্যায় ছিল, তৃণমূলের যারা সন্ত্রাসবাদী ছিল তাদের চোখে চোখ রেখে আমি কথা বলতাম। আমি একজন বিজেপি কর্মী, 2017 সাল থেকে আমি বিজেপি করি। এটাই হচ্ছে আমার অপরাধ, যে তাদেরকে প্রতিবাদ করা। তারা অন্যায় করছে, তার প্রতিবাদ করা যাবে না, মুখ বুঝে সহ্য করতে। মূলত বিজেপি করার অপরাধী শাস্তি। বিজেপি করার অপরাধে হচ্ছে এই তাণ্ডবটা ওরা চালিয়েছে। আপনি কি চাইছেন? আমি চাইছি যথাযথ ওদের শাস্তি হোক, কঠোর থেকে কঠোরতম তাদের শাস্তি হোক। আর যাতে ভুলক্ষণে এরা কোনো দিন, এরা কেন, কেউ যাতে এই দিকে না এগোয়। আমার নাম অরিন্দম বৈদ্য। আমি আগে এক্স মণ্ডলের সেক্রেটারি ছিলাম, এখন